আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আবার একটা চিকেনের রেসিপি নিয়ে এলাম। খুবই মজাদার একটা চিকেন কষা রেসিপি। চিকেনটাকে আমি খুব ভালোভাবে একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য একটু ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আমি এটা ঝাল ঝাল করে কষা রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম আদা। আমি দুইবার এই চিকেনটাতে আদা ব্যবহার করব, এর জন্য এখানে 2 চামচ দিয়ে আমি 1 চামচ রেখে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াও আমি পরে আবার আরও একটু দিব। এখানে আমি দিয়ে দিলাম ভরে 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি এমনিতেই শুকনো জিরা, আমি গ্রাইন্ড করে নিয়েছি ওটা। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। এখানে 1 কেজির বেশি মুরগি আছে। দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে মেখে একদম 1 ঘন্টা রেস্টে রেখে দেব। সময় কম থাকলে কম লিখতে পারেন, আজকে আমার সময় ছিল তাই আমি 1 ঘন্টা রেস্টে রেখেছি। তেল দিয়ে চিকেনটা মাখলে কিন্তু খেতে খুবই মজা হয়। ওদিকে হাতেও যদি মরিচ ধরে, ওই ধরাটা ধরে না, হাত জ্বলে না। এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি 2 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কাটার পরে ভরে 2 কাপ হয়েছে। এখন সরিষার তেল আর এই পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা মশলা এগুলো আমি ভেজে নিচ্ছি প্যানের মধ্যে। এই তো ভাজা হচ্ছে, অল্প একটু করে এখানেও আমি লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ খুব একটা ভাজবো না, কারণ চিকেনের সঙ্গে আমি ভাজবো। এখন এখানে আমি অ্যাড করব টমেটো পেস্ট। আমি সিজনের সময় টমেটো হালকা ভাপ দিয়ে তারপর ব্লেন্ড করে বক্সে ভরে ভরে আমি ফ্রোজেন করে রেখেছি। ওটাই আমি 12 মাস একদম টমেটো আসা পর্যন্ত ব্যবহার করতে পারি। এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, কারণ সিজনের জিনিস খাওয়া, সিজন ছাড়া যে টমেটো পাওয়া যায় ওটার চেয়ে ফ্রোজেন করে রেখে খাওয়া আরও ভালো। এখন এখানে আমি আরও একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প করে। আমি আগেই বলেছি আরেকবার একটু আদা রসুনের পেস্ট দিব। আর একটু লবণ দিলাম, মনে হয়েছে একটু লবণ দিয়েছি অল্প করে। এখানে আধা টেবিল চামচ আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই তো ফ্রোজেন করা টমেটো। এখন পানি দিয়ে আমি মশলাটা কষাবো। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, আর কোনো ধরনের কোনো পাউডার মশলা ব্যবহার করব না। এখন পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটো ভাপ দিয়ে ব্লেন্ড করে রেখে দিলে একদম টেস্ট আগের মতোই থাকে, খুবই ভালো, ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে চিকেন অ্যাড করব। এখন এইখানে আমি ঢেলে দিচ্ছি চিকেন।
এই তো মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম, এখন ওটাই ঢেলে দিলাম। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, এখন শুধু নাড়াচাড়া করে ঢেকে দিব। মিডিয়াম টু লো আছে আমি রান্না করব, খুলে খুলে নেড়ে দিব। যেহেতু এখন অনেক মশলা, এর জন্য তেল বোঝা যাচ্ছে না, এমনিতেও আমি তেল একটু কম ব্যবহার করি। এখন ঢেকে দিতে দিতে একাই তেল উঠে যাবে আর পানিও উঠবে। এই তো এভাবে আমি রান্না করতে থাকবো। এই তো ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একাই পানি উঠে আসবে। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলার সঙ্গে এভাবেই আমি চিকেনটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবার চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু সব কাঁচা মশলা চিকেনের সঙ্গে ছিল, এমনিতে সব কষিয়ে এখন একটু চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচের 8 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম, যাতে করে মশলা ব্যালেন্সে আসে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচগুলো আমি টুকরো টুকরো করে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে যদি ঝাল না পছন্দ করেন তাহলে আস্ত দিয়ে দিতে পারেন। কাঁচামরিচের ফ্লেভার একটু ভালো আসে, যদি পছন্দ করেন তাহলে দিবেন। আমার খুবই ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। আর একটু পানি দিলাম। এই তো ঢেকে রান্না করে এই যে এরকম হয়েছে। এখন এভাবেই আমি উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়া দিলাম যাতে করে চিকেনগুলো একদম ভেঙে না যায়। আবার ঢেকে দিলাম। এই তো খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবার আমি একটু ঢেকে দিব। এই তো আমি এরকমই রাখবো। এই তো মশলা তেল আলাদা হয়ে গেছে। আমার রান্নাও হয়ে গেছে। এই তো এভাবেই আমি চিকেনটা রান্না করে নিয়েছি। খুবই মজার এই রেসিপি, এই চিকেন কষা রেসিপিটা। এই কষাটা দিয়ে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে মজা হয়। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবেই আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর নামিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে রেখে দিব। ঢেকে রাখলে তেল মশলাটা আলাদা হয়ে যাবে। খুবই মজার একটা রেসিপি, ট্রাই করতে পারেন। সাদা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই এই চিকেনটা খেতে মজা হয়। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।